হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো সবাই ভালো করে শিবের মাথায় জল ঢালো আর নিজের সবার মনস্কামনা পূর্ণ করো। আর আমি শিবরাত্রি করিনি, আমি বাড়ি ঠাকুরকে পুজো করব। আর আমার পাশে একটা মন্দির আছে, সেখানে পুজো দিতে যাব। আর ঘরের ঠাকুরকে পুজো দেব, তা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কি কি করছি না করছি। তো তোমরা দেখতে থাকো যে কি কি করেছি। তো দেখো, প্রথমেই আমি আমাদের ঘরের শিব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু প্রতিদিন গঙ্গা জল দিয়ে স্নান করায়। তো সেই হিসাবে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরেই করে নিচ্ছিলাম যে আমি একটু ফল কেটে নিচ্ছিলাম, ফল দিয়ে পুজো দেবো। প্রতিদিনই দিই, তো আজকে একটু স্পেশাল দিন শিব ঠাকুরের, তো অবশ্যই তো দিতে তো হবেই না। তো সেই হিসাবে আমি করছিলাম। আর এখানে না এত প্রবলেম হচ্ছিল ভয়েস দিতে, আর একা একা ভিডিও করছি, তাও একটা প্রবলেম, আর ভয়েস দিচ্ছি তাও প্রবলেম, চেঁচামেচি সব আওয়াজ, কোনো জায়গায় আমি স্থিরভাবে দিতে পারছি না। আর তারপর আমার ফল কাটা হয়েও গেছিলো। আর ফল কাটা হয়ে যাওয়ার পরে আমি পুজোও দিয়ে দিয়েছিলাম, ফল দিয়ে দিয়েছিলাম ঠাকুরের কাছে। আর তারপরেই আমি শিব ঠাকুরকে ভালো করে ঘি মাখিয়ে বেলপাতা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমি জল ঢালা স্টার্ট করেছি। কি বলবো, বাড়ির ঠাকুরকেই প্রত্যেক দিন পুজো তো দিই, আর স্পেশাল দিন বলে কথা, একটু স্পেশালভাবেই পুজো দিচ্ছিলাম। আর ভালোভাবে তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর তোমরা সবাইকে বলি যে আমার ইউটিউব পেজ বলছি, সরি, ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। সবার কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর দেখো, এবারে লাইট জ্বেলে দেখাচ্ছি যে কেমন কত সুন্দর লাগছিল পুজো কমপ্লিট হওয়ার পরে। কত কি লাইট জ্বাললে না ভিডিওর কোয়ালিটিটা তখন একটু ভালো আসলো না বলে আমি লাইট জ্বেলে আর পুজো দিইনি। আর তারপরে মা একটা কি চন্দনের মনে হয় টিপ দিয়ে দিচ্ছিল। আর তোমাদেরকে সেটাই বলছিলাম যে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি যাব আমাদের পাশের বাড়ি, পাশের একটা মন্দির আছে সেখানে পুজো দিতে। আর ভিডিও আমি করতে পারিনি সেখানকার, যেহেতু একটু প্রবলেম ছিল। আর সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ।